চৈতন্য মহাপ্রভু আগত কলিযুগে ব্যবস্থা দেখে উপায় দেখে তিনি করলেন কি একটা সুব্যবস্থা করলেন, সঠিক ব্যবস্থা করলেন, যার দ্বারাই আমার এই কলিগত জীব উদ্ধার পেতে পারে। তার জন্য কি ব্যবস্থা করলেন? হরির নাম হরির নাম হরির নাম হইব কেবল কালো নাস্তেব 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 গতিরন্যথা নাস্তেব গতি কলিগত জীবের দুরবস্থা দেখে শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার তিনি এলেন কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলির জীবকে রক্ষা করার জন্য তিনি একটি মাত্র ব্যবস্থা করলেন। সেটা হলো কি? হাতে করো কাম, মুখে বলো হরে কৃষ্ণ হরে রাম। তাহলে করি নামের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারাই সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করে গোলক বৈকুণ্ঠ ধামে আবারও ফিরে যেতে পারি। সেই নাম হলো আমাদের পথের সম্বল, নাম হলো একমাত্র আমাদের উপায়, কিংবা ভগবানকে পাওয়ার, তার চরণ সান্নিধ্যে যাওয়ার আমাদের একমাত্র লক্ষ্য হবে এই হরিনাম সংকীর্তন। যে কারণে গ্রামে 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 প্রতি বাড়ি বাড়ি প্রতি জায়গায় চলছে হরিনাম উৎসব। কারণ ভগবান গৌর সুন্দর তিনি বলেছিলেন নিজ মুখে, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার নাম কইতে হয় সর্ব জগত উদ্ধার, জগত কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম কইতে হয় সর্ব জগত উদ্ধার। তো যে নাম ছাড়া আমাদের গতি নাই, মুক্তি নাই, সেই নামকে পাথে করে আমাদের এই পথের অগ্রসর হওয়া। জয় রাধে। কীর্তন পরিবেশন করতে গিয়ে আমাদের মতো একজন দিন কেনে কাঙালিনী ঘটা ভাগিনী আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ ছায় এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ কথা, আমার গৌরাঙ্গের কথা, আমার প্রভু নিত্যানন্দের কোনো কথা আপনাদের সম্মুখে পরিবেশন করিবার লাগি। তবে কীর্তন পরিবেশন করতে গিয়ে ভুল তো আমি করবো বাবা, ভাষা তাল সুর মান করতে গিয়ে শত শত অপরাধ। তো সকল অপরাধ মার্জনা করে আপনাদের চারাতুল চরণে ঠাই দিয়ে আশীর্বাদ করবেন যেন বদন করে কৃষ্ণ নাম গাইতে পারে। এটাই বহু করে বল করি হরি হরি মহাজন পদকারটা কলম দিয়ে বললেন কি, যদি গৌরী নয়া আসিত, যদি গৌরী আসিত তবে কেমনে লইত, বলো কেমনে ধরিতাম দে আমার গৌর নায়াসিত ওই কেমনে হইত, কেমনে ধরি তার দেবে গৌর নায়াসিত বলো কেমনে হইত, আমরা কেমনে ধরিতাম আমি রাধার মহিমা প্রেম
লাগে বলো বলো রাধার মহিমা কে জানাতো ভারি মহিমা ওই কে জানাতো বলো রাধার মহিমা কে জানাতো মহিমা কি জানাতো আমার গৌর করে যদি আয়াসিত রাধার মহিমা কে জানাতো ওর জাতি আয়াসিত রাধার মহিমা কে জানাতো ওর জাতি আয়াসিত রাধার মহিমা কে জানাতো ওর জাতি আয়াসিত রাধার মহিমা কে জানাতো আমার গৌর যদি আমার নায়াসিত তবে রাধার মহিমা জানাতো যদি গৌর না আসিত কেমনে হইত হইতো আমরা কেমনে ধরিতাম দেই রাধার মহিমা প্রেম রস সীমা এটা জগতে জানা তোকে কোন জগতে জানাতো আমার এই জগতে জানাতো কে যে রাধে আমার প্রেমময় প্রেমের ঠাকুর দয়াল বহু সুন্দর শ্রদ্ধাম নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ করলেন সত্যের নারায়ণ ক্রেতা রাম দাপরের কৃষ্ণ করিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য মহাপ্রভু তিনটে বাসনা পূর্ণ করবার জন্য তিনি এলেন নবদ্বীপের মাটিতে তিনটে বাসনা বলতে রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী তিন বাঞ্ছা পূরণের তরে নদিয়ায় গৌর অবতরী গৌরব রাধা প্রেম গোপী বাঞ্ছা রাধারানীর প্রেমের ঋণ ভগবান কোনোদিন শোধ দিতে পারে না বাবা যে কারণে গৌর করে বলেছিল কৃষ্ণ অবতারে রাধারানীকে বলেছিল রাধে গো তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না তাই আগত কলিকালে কি করবো জানো আগত কলি যুগে প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সেদিন আমি কি করবো জানো মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে ভিখারি চুলি আমি মাথায় সেদিন মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে ভিখারি চুলি রাধি বলে দাঁড়াইব দাঁড়ি দাঁড়ে সেদিন কলি ধন্য করে সেদিন কলি ধন্য করে জগদীর অভাব যাবে সেদিন কলি ধন্য করে মাথায় বাঁধবো নামা বলিয়ে সন্ধে নেব ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে বেড়াইব দাঁড়ে কলিযুগটা সেদিন ধন্য হয়ে যাবে যে কারণে প্রত্যেক যুগটাই অর্থাৎ 4টে যুগ সত্য ত্রেতা দাপর কলি কিন্তু কলিযুগটাকে বলা হয়েছে ধন্য কলিযুগ আচ্ছা যে কলিযুগে মানুষ এত অত্যাচারী পাপাচারী দুরাচারী যে কলিযুগে এত অন্যায় অবিচার এত অত্যাচার সেই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হলো হ্যাঁ গো মা কারণ অন্যান্য যুগে ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট করতে হয়েছে বাবা কিন্তু কলিযুগে কোনো কষ্ট নেই বাবা কি আছে কোনো কষ্ট নেই কিন্তু তবুও আমরা এই পরিণাম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি তাই না বাবা
এই হরিনামে আমাদের মন বসে না, রুচি কয় না, স্বাদ জাগে না। কিন্তু অন্যান্য যুগে বড় কষ্ট ছিল, তারা সত্য করে যুগে করেছে কি, ধ্যান করেছে, হাজার হাজার বছর ধরে ধ্যান করেছে। একটা বৃক্ষ তলায় সার করে ঝড় বৃষ্টি রৌদ্র বজ্র মাথায় করে নিয়ে ভগবানকে পাওয়ার জন্য তারা ধ্যান করেছে বাবা। সত্যিই সুধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখ হইতে, তা যুগে যজ্ঞ করেছিল, তারা যজ্ঞের দ্বারা ভগবানকে তারা লাভ করেছিল। ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণকে পেতে গেলে সেবা করতে হবে, সেবা অর্জন করতে হবে। সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট যদি করতে পারো, তাহলে তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে। কিন্তু কলিযুগে যেটা কোনো কিছু নেই বাবা, ধ্যান নেই, তপস্যা নেই, যাগ নেই, যজ্ঞ নেই, কোনো কিছু করতে হবে না, নামই হলো পরম ব্রহ্ম। অর্থাৎ একবার যদি কি বদন ভরে হরিনাম বলতে পারে, সে নামের দ্বারাই তিনি সর্বপাপ থেকে উদ্ধার হয়ে তিনি মুক্তি লাভ করবেন, আমার ভগবানের কৃপা লাভ করবেন। তারপরে আদর্শ ব্যবস্থা, এত সহজ ব্যবস্থা, যে কারণে তো প্রতি গ্রামে গ্রামে, প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি বাড়ি বাড়ি করছে বাবা। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু, যিনি এই নামের প্রবর্তক, যিনি এই যজ্ঞের প্রবর্তক, সে চৈতন্য মহাপ্রভু এই নাম যজ্ঞের মধ্য দিয়ে তারই যে ভজে, সেই হয় বড় ধন্য। তো অন্য কোনোদিন বলি আর না বলি, আজকে যখন এখানে এসেছি বাবা, আজকের কেউ না বলে থাকতে পারবো না। কি আপাতত একবার বলেও আমরা বলবোই, তাই না? তো চলুন, আমরা যখন নামকে পাথে করে বৃন্দাবনে এসেছি, সবাই বদন ভরে আমরা একটু হরিনাম করবো। করবেন তো সবাই? আচ্ছা, কারা কারা হরিনাম করবেন একটু হাত তোলেন দেখি। ও সবাই বলার ইচ্ছে নেই, যারা হাত তুললো না তারা বলছে আমরা বলবো না, আর যারা তুলেছে তারা সবাই বলবে। বাহ, তো এখনো প্রস্তুত কারা আছে বলো? যারা বলবে না তারা হাত তোলো দেখি। কেউ তুলছে না, তার মানে কেউ বলবে। বলবেন তো? তুলুন, তাহলে দুবাহু তুলেই হরিনাম করবো। তুলুন, কার কার হাত আছে একটু দেখা যায়। পেছনের দিকটা উঠছে না, মায়েরা তুলছে না ঠিক মতো। পেছনের দিকে হাত নেই, বাড়িতে রেখে চলে এসেছে। আরে বাবা, যার হাত নেই সার এমনিতে উঠবে না, কিন্তু সকলের আছে, অথচ না থাকা সত্ত্বেও যদি না তোলে বাবা, তাতে কিন্তু অপরাধ হয়ে যাবে। রাধে, আমার চোখে ফাঁকি দিলেও যিনি ওখানে বসে আছে তার কাছে ফাঁকি দেওয়া যাবে না। চলুন সবাই মিলে একটু বদন ভরে নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে। আচ্ছা, ফলে প্রতিদিন তো আমরা গাই, তাই না? আজকে সকল ভক্তরা গাইবে, আমরা একটু শুনবো। ভাবি বাবা, সবাই মিলে গাইবেন তো? বাহ, চলুন আমি সুরটা ধরিয়ে দিচ্ছি, আপনারা গাইবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ,
সামনের দিকটা পাচ্ছি, পেছনের দিকটা পাচ্ছি না। বসে গেছে। একটু জোর করে, প্রসাদের ব্যবস্থা আছে। হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় রাধা মাধব কি আজকে তোমাকে জয় দিতে হবে না, হ্যাঁ সকল ভক্তবৃন্দরা একবার জয় ধ্বনি দেবেন, কেমন? কারণ জয় দিলে জয়ী হওয়া যায়। চলুন সবাই মিলে চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসুরি কি, সকল সাধুগুরু বৈষ্ণব মন্ডলী কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। তো আমরা একটা নীলার মধ্যে পৌঁছে যাবো আজকে, যে নীলা আমরা আস্বাদন করবো। প্রথমে আমরা একটু শ্রবণ করলাম গৌরের কথা, আমার নিত্যানন্দের কথা। তো আমার গৌর করি এবং নিত্যানন্দ প্রভু, যিনি কৃষ্ণ, যিনি সত্যের নারায়ণ, তেতা রাম দাপরের কৃষ্ণ, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু, এবং যিনি হলেন অগ্রজ দাদা বলরাম, তিনি হলেন কলিতে প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু। তো সেই নিত্যানন্দ প্রভুর কথা এবং আমরা অদ্বৈত আচার্যের কথা, অর্থাৎ আমরা ভগবান গৌরকলির কথা